আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমাদের স্টুডিও ক্লিন করার দিন। আজকে আমাদের ছোট্ট আরও চলে এসেছে আমাদের স্টুডিও ক্লিন করতে। তো আমরা প্রথমে হচ্ছে উপরে একটু ঝাড়ু টাড়ু দিছি, তারপরে হচ্ছে এখন আমাদের প্রোডাকশন রুমটা একটু ক্লিন করব। দেন হচ্ছে আমাদের গ্যাজেটসগুলো ক্লিন করব। অনেক দিন হয়ে গেছে ক্লিন করা হয় না। তো হিয়ার ইজ মি। অনেক ধুলাবালি উঠবে ক্লিন করতে গেলে, এই জন্য মাস্ক পরে নিছি, আরও কেউ করতে বলছি। তো আসলে ক্লিনের কাজটা আমি নিজেই করতে পছন্দ করি। তার কারণ হচ্ছে আমি যেভাবে আমার জিনিসের যত্ন করব, সেভাবে আসলে অন্য কাউকে দিয়ে করালে সেটা পারবেও না, বুঝবেও না, আর করবেও না। আপনাদের কি অবস্থা? পাশে এডিটিং রুমও আছে। এডিটিং রুমটা অলরেডি ক্লিন করেছি। এডিটররাও আছে, কিন্তু এডিটররা আসলে আসে, তাদের কাজ করে চলে যায়। যখন টুকটাক ক্লিন দরকার পড়ে তখন করে, বাকিটা আমি করতে পছন্দ করি। তো আজকে প্রথমে হচ্ছে আমরা আমাদের যেই প্রোডাকশন রুমটা আছে, সেই প্রোডাকশন রুমে যে জিনিসপত্রগুলো ছিল, সাধারণত আমার সব লাইট, তারপরে হচ্ছে আপনার প্রোডাকশনের ইকুইপমেন্ট, যেমন হচ্ছে মাইক্রোফোন, তারপরে স্ট্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইট, ফিল লাইট, তারপরে হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল যে লাইটগুলো আছে, সব কিছু আমরা প্রথমত হচ্ছে আমাদের প্রোডাকশন রুম থেকে বাইরে নিয়ে যাচ্ছি। বাইরে বলতে আমাদের যেই ড্রয়িং রুমটা আছে, যেখানে আমরা হচ্ছে আমাদের বি-রোল ফুটেজ নিই, এবং অন্যান্য আমাদের সেটের যে আরেকটা রুম আছে সেই রুম। তারপরে হচ্ছে আমরা আমাদের এই কর্নারের যে আসলে তাকটা আছে বা হচ্ছে কর্নারটা আছে, যেগুলোর উপরে আমরা আমাদের বক্সগুলো রাখি, এটাকে খালি করলাম। খালি করার পরে হচ্ছে এটা আমরা গ্লাস ক্লিনার দিয়ে প্রথমত মুছে নিচ্ছি। সাধারণত এটা আমি বা আমার স্টুডিওর এই জিনিসগুলো আমি 2 মাস 2.5 মাস পর পরই হচ্ছে ক্লিন করি, কারণ সবসময় হচ্ছে ক্লিন করার সময় করে উঠতে পারি না। আর ক্লিন না করতে করতে স্টুডিও সারাদিন বন্ধ থাকলেও আসলে কোত্থেকে যেন ময়লাগুলো চলে আসে। এরপরে সেই ময়লাগুলো আসলে আস্তে আস্তে স্তূপ হতে থাকে। তো এই জন্য ইউটিউব স্টুডিওতে আপনার যদি গ্যাজেটস আপনি ভালো রাখতে চান এবং আপনার স্টুডিও এনভায়রনমেন্ট ভালো রাখতে চান, তাহলে কিছুদিন পর পরই আপনাকে কিন্তু এভাবে আসলে ক্লিন করতে হবে। তো আরও আমার সাথে হেল্প করছিল, এবং আমাদের মোটামুটি এটা ক্লিন করা শেষ। এখন হচ্ছে বক্সগুলো আমরা উঠিয়ে রাখছি। এরপরে হচ্ছে আমরা আমাদের সেই বক্সগুলো ওঠানোর কাজ শুরু করলাম। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন মাত্র 5-6 মিনিট বা 7-8 মিনিটের একটা ভিডিওতে আপনাদের সাথে ছোট একটা ব্লগের মতো করে আমি শেয়ার করছি। আর করতে কিন্তু অনেক সময় লেগেছে। বিশেষ করে আমরা হচ্ছে জুমার নামাজের পরে শুরু করেছিলাম, এবং প্রায় মাগরিবের সময় হয়ে গিয়েছিল আমাদের পুরাটা স্টুডিও গোছাতে। তো আমাদের এই কর্নারটা সাজানো হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের বাম পাশে আরেকটা কর্নার আছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের। তো ওইটাও আমরা হচ্ছে একটু সব কিছু নামাবো প্রথমে সব কিছু নামিয়ে তারপরে হচ্ছে আবার গোছাবো। তো সাধারণত আমার ভিডিওতে এই 2টা কর্নারই আপনারা বেশিরভাগ দেখেন, এদিক সেদিক করে মাঝে মাঝে ভিডিও করা হয়। তো এইটা থেকে সব কিছু প্রথমে আগে নামিয়ে নিচ্ছি। আর আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র মক্কা শরীফ এবং মদিনার সিম্বল। তো সব কিছু আগে নামাচ্ছি, নামিয়ে একটা পাশে রাখছি। তারপরে হচ্ছে প্রথমে তাকটাকে ক্লিন করতে হবে। তো এইটাকেও আমি হচ্ছে প্রথমে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিলাম। দেন হচ্ছে আমার হাতে স্প্রে আছে, গ্লাসেস ক্লিনার। তো গ্লাস ক্লিনার দিয়ে আমি হচ্ছে এটাকে ক্লিন করে নিয়েছি। এবার হচ্ছে আমি গোছানো শুরু করে দিয়েছি। তো এবার একটু আমি ডিফারেন্টভাবে গোছাচ্ছি, কারণ একেকবার একেক রকমভাবে সাজালে দেখতে একটু অন্যরকম লাগে এবং নিজের কাছেও একটু রিফ্রেশমেন্ট লাগে আর কি। দেখুন, আপনি যেখানে কাজ করবেন সেই জায়গাটা যদি আসলে ক্লিন না থাকে, সেই জায়গাটা যদি নিট না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। বাই দ্য ওয়ে, আমি এটার সাথে কিন্তু আমাদের যেই ড্রাই ক্যাবিনেটটা আছে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু ক্লিন করেছি। তো এবার হচ্ছে আমার ডেস্কটা ক্লিন করার পালা। ডেস্ক ক্লিন করার আগে মাইক্রোফোনটা ক্লিন করে নিয়েছি। দেন হচ্ছে আমার ডেস্কের উপরে আমার অডিও মনিটরগুলো, তারপর হচ্ছে আমার পা রাখার যেই রেস্ট এর ইয়েটা আছে, ট্রেটা আছে, রেস্ট ট্রে, সেটাও ক্লিন করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের স্টুডিওর বাহিরে যে জিনিসগুলো ছিল সেগুলোকে বাহির করে আমরা হচ্ছে এখন ভ্যাকিউম ক্লিনার নিয়ে এসেছি।
এবার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে প্রথমত এই রুমটাকে ভ্যাকুয়াম করে নিব। আর এই রুমটা ভ্যাকুয়াম করার আগে আমার নাশিদ রুম যেটা, সেটা আমি ভ্যাকুয়াম করে রেখেছিলাম, কারণ হচ্ছে সেই রুমে আমি জিনিসপত্র দিয়ে টুকটাক করে রাখছিলাম। আর এখন হচ্ছে এই রুমটা ভ্যাকুয়াম করব। ওকে, আমার ভ্যাকুয়াম করা শেষ। এখন হচ্ছে আমাদের স্টুডিওর কিছুদিন যাবৎ ময়লা জমে আছে, 4-5 দিন বা 10-15 দিনের বেশি হইতে পারে, আমার খেয়াল নাই এখন লাস্ট কবে ময়লা ফেলছিলাম। তো মাঝে মাঝে আমার স্টুডিওতে যারা কাজ করে, আমার গ্রাফিক ডিজাইনার, তারপরে ভিডিও এডিটর, তারাও হচ্ছে ফেলে। বাট আমি হচ্ছে যতবারই স্টুডিও ক্লিন করি নিজে, তখন হচ্ছে আমি নিজেও এই জিনিসগুলো একটু ক্লিন করে রাখি, কারণ হচ্ছে তাহলে সবসময় স্টুডিওটা ক্লিন থাকে, ময়লামুক্ত থাকে। তো প্রথমে হচ্ছে আমার ড্রয়িং রুম, তারপরে হচ্ছে আমার নিজের প্রোডাকশন রুম এবং হচ্ছে রান্নাঘরের যে ইয়েটা আছে সেটা সহ ক্লিন করেছি। এবার হচ্ছে আমার গ্যাজেটসগুলো যেগুলো বাইরে এনে রেখেছিলাম, সেগুলো আমার প্রোডাকশন রুমে পুনরায় নিয়ে যাওয়ার আগে এগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। প্রত্যেকটা ক্লিন করে করে দেন হচ্ছে আমি আমার প্রোডাকশন রুমে রাখবো, কারণ হচ্ছে প্রোডাকশন রুমে সাধারণত গ্যাজেটসগুলো থাকে। এগুলোকে যদি আমি ক্লিন করে না রাখি, তাহলে হচ্ছে আমার গ্যাজেটসের উপরই আবার ধুলোবালু মানে গুলো উড়ে গিয়ে পড়বে, যার কারণে আবার আমার নিজেকে কষ্ট করে পরিষ্কার করতে হবে। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো এখন সব কিছু আসলে মোটামুটি ক্লিন। মাইক্রোফোনটাকেও আমি নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার প্রাইমারি অডিও মাইক্রোফোন সেনহাইজারের, আপনারা অনেকে হয়তো বা ভিডিওতে দেখেছেন। তো এটাকে আপাতত এখানেই রাখি। এখন হচ্ছে লাইটটাকে ক্লিন করব। লাইটটা ক্লিন করা হয়ে গেলে এখানে যত গ্যাজেটস আপনারা দেখতে পাচ্ছেন, লাইট টাইটস, তারপর হচ্ছে স্ট্যান্ডস, সেগুলো সব কিছু একে একে ক্লিন করার চেষ্টা করব। একটা সময় ছিল যখন আমার স্টুডিওতে কিছুই ছিল না, স্টুডিও বলতেই কিছু ছিল না, আর এত জিনিসপত্র তো দূরে থাক। সেই স্ট্রাগলের সময়গুলো পার করে এসেছি। এখন চেষ্টা করছি নিজের যা আছে সেগুলো দিয়ে সন্তুষ্ট থেকে ভালো ভালো কন্টেন্ট বানানোর। তবে হ্যাঁ, শুরুটা খুবই ডেঞ্জারাস ছিল, শুরুটা খুবই কষ্টে কন্টেন্ট তৈরি করেছিলাম, যার কারণে হয়তোবা সেই ধৈর্য, সেই কষ্ট এবং সেই ধৈর্যের এবং অধ্যবসায়ের যে ফল, সেই ফলস্বরূপ এখন যা যা আমার দরকার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, আলহামদুলিল্লাহ সবই আছে। বরঞ্চ যেগুলো দরকার নেই তাও আছে, তার চেয়ে বেশিই আছে। সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারাও চেষ্টা করুন, ইনশাল্লাহ সব হবে। তো স্টুডিও প্রায় গোছানো শেষ। এতদিন আমি যেটা করতাম, আমার ডেস্কটা এই কাপড়গুলো দিয়ে ঢেকে রাখতাম, যেটা খুবই আনস্মার্ট ছিল। তাই আজকে আমি আমার একটা ব্ল্যাক বড় কাপড় নিয়ে এসেছি, আমার স্টুডিওতেই ছিল, এটা আমি ব্যাকগ্রাউন্ডের জন্য এনেছিলাম, বাট ব্যাকগ্রাউন্ড বানানো হয়ে গেছে, এই কাপড়টা এক্সট্রা ছিল, ভাবলাম এটা দিয়ে এখন থেকে ঢাকি, দেখতেও স্মার্ট লাগবে, সুন্দর লাগবে এবং সবগুলো একটা কাপড়েই ঢেকে যাবে। ওয়াও, এটা খুবই দারুণ ছিল।